বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ কুমিল্লা বোর্ড 2023-এর 7 নম্বর সৃজনশীল অঙ্কের 7 নম্বর সৃজনশীল অঙ্কে এই যে এখানে উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে। এখানে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। ক নম্বরে cos ইন্টু এই অংশ সমান 0 হলে সাইন এই অংশ ভেদ বাই 2 এর মান কত, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। পি গ নম্বরে বলেছে পি প্লাস কিউ সমান এ, পি মাইনাস কিউ সমান বি হলে প্রমাণ করো যে 1/16 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার তার উপরে হোল স্কয়ার ইকুয়াল টু এ বি। তার মানে এই অংশ সমান এ বি প্রমাণ করতে হবে। এখন আমরা 7 নম্বর সৃজনশীল অঙ্কটির সমাধান করব ইনশাআল্লাহ। 7-এর ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে cos এই অংশ সমান 0। তাহলে বা দিয়ে এই যে অংশটা আমরা এখানে বসাই দিলাম। তাহলে cos কত ডিগ্রির মানে 0 হবে, 90 ডিগ্রির মান। তাহলে cos এ আর cos এ উঠে গেল। তাহলে এখানে এই অংশ সমান এখানে 90 ডিগ্রি পেয়ে গেলাম। যেহেতু আমরা এই ভেদের মান বের করব, তাহলে ভেদকে বাম পাশে রাখতে হবে। তাহলে ভেদকে বা দিয়ে বাম পাশে রাখলাম ইকুয়াল টু এই যে 90 ডিগ্রি, বাম পাশে আছে 30 ডিগ্রি, প্লাস আছে প্লাস 30 ডিগ্রি আছে, ডান পাশে গেলে মাইনাস 30 ডিগ্রি, 90 থেকে 30 ফেললে 60 থাকে। তাহলে এই ভেদ চিহ্নের মান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এবার এখানে কিন্তু আমরা প্রদত্ত রাশিটা লিখব। প্রদত্ত রাশিটা সুন্দর করে লিখে দেব। এই যে প্রদত্ত রাশি সাইন ভেদ বাই 2। তাহলে সাইনে যে বসাই দিলাম, ভেদের মান আছে 60 ডিগ্রি, ভাগ আছে 2। তাহলে সাইনে যে আবারও বসালাম, 60-এর অর্ধেক হচ্ছে 30। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। এটা হচ্ছে ক নম্বর অঙ্কের অ্যান্সার। এবার আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। খ নম্বর অঙ্কে উদ্দীপকে দেওয়া আছে এই অংশ সমান এটা, এই কোণ সমান এতটুক দেওয়া আছে। এখানে একটা সমকোণী ত্রিভুজ উদ্দীপকে কিন্তু দেওয়া আছে। এই যে সমকোণী ত্রিভুজটা দেওয়া আছে। একবার আমার এই ডি কোণের সাপেক্ষে সমাধান করতে হবে, আর একবার এফ কোণের সাপেক্ষে সমাধান করতে হবে। যদি আমরা ডি কোণের সাপেক্ষে নিই তাহলে আমরা কিন্তু এই অংশের মান পাবো, আর যদি এফ কোণের সাপেক্ষে নিই তাহলে আমরা এক্স প্লাস 4y এর মান পাবো। এখন আমরা ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম ডি কোণের সাপেক্ষে নিচ্ছি। তাহলে এখানে ডি কোণের সাপেক্ষে যদি নিই তাহলে আমরা লিখব ত্রিভুজ ইডিএফ এ। তাহলে এখানে যেহেতু ডি কোণের সাপেক্ষে নিলে যিনি ভূমি আছে তারে লম্ব ধরতে হবে, আর যেখানে লম্ব আছে তাকে ভূমি ধরতে হবে। তাহলে এখানে ট্যান এই যে এখানে যা ত্রিভুজ তা এখানে কোণ দিলাম ইকুয়াল টু এই যে ইএফ হচ্ছে লম্ব আর ডি হচ্ছে ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি সমান ট্যান, এই যে ট্যান লিখে দিছি। এবার এখানে ট্যান লিখে দিলাম, আবারও বাদ দিয়ে এখানে ট্যান লিখলাম। ইডিএফ কোণের মান হচ্ছে 5x প্লাস 2y ইকুয়াল টু ইএফ এর মান হচ্ছে 2√3 আর ডি এর মান হচ্ছে 2। তাহলে 2 কেটে গেল। তাহলে আমরা কিন্তু এখানে বা ট্যান ইন্টু 5x প্লাস 2y ইকুয়াল টু √3 এই অংশটা পেলাম। পরে আমরা লিখব ট্যান কত ডিগ্রির মান √3, সেটা আমরা পরবর্তী লাইনে গিয়ে লিখব। পরবর্তী লাইনে ক্লিয়ার করে আবারও বসাবো। ফাইনালি আমরা পেয়ে গেলাম বা ট্যান ইন্টু 5x প্লাস 2y ইকুয়াল টু √3। তাহলে এখানে বা ট্যান দিয়ে এই অংশটা বসাই দিলাম। ট্যান কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রির মান। তাহলে ট্যানে আর ট্যানে উঠে গেল। তাহলে 5x প্লাস 2y, এই যে আমরা অতএব যে 5x প্লাস 2y ইকুয়াল টু এই যে 60 ডিগ্রি, এটা 1 নম্বর সমীকরণ। এবার আবার দিয়ে আমরা নিচের যে কোণটা আছে এফ কোণ, ওই এফ কোণের সাপেক্ষে করব। তাহলে এফ কোণের সাপেক্ষে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু এখানে আবার দিয়ে আমরা লিখব আবার ত্রিভুজ ডিএফই এ। তাহলে এখানে কিন্তু যেটা ভূমি আছে সেটার ভূমি ধরতে হবে। ইএফ হচ্ছে এখানে ইএফ হচ্ছে ভূমি আর ডি হচ্ছে লম্ব। আর যখন আমরা ডি কোণের সাপেক্ষে করছিলাম তখন কিন্তু ভূমিরে লম্ব ধরছিলাম আর লম্বরে ভূমি ধরছিলাম। তাহলে আবার ত্রিভুজ ডিএফই এ, এখানে ট্যান দিয়ে ডিএফই দিয়ে দিলাম ইকুয়াল টু এই যে ডি হচ্ছে লম্ব আর ইএফ হচ্ছে ভূমি। আবারও বলি ডি হচ্ছে লম্ব, ইএফ হচ্ছে ভূমি।
তাহলে লম্ব বা ভূমি সমান কি tan, আমরা tan লিখলাম, এখানে যা ত্রিভুজ লিখছি তা এখানে কিন্তু কোণ লিখে দিছি। এবার আমরা মান বসাবো, এখানে বা দিয়ে যে tan বসাই দিলাম, DFE কোণের মান আছে x + 4y = এখানে D এর মান আছে 2 আর EF এর মান আছে 2√3। তাহলে 2 আর 2 কেটে গেল, লবে কিছু নেই মানে 1 আর হরে আছে √3। তাহলে এখানে বা tan x + 4y = 1/√3। তাহলে এবার কিন্তু আমরা পরবর্তী লাইনে লিখতে পারি, tan x + 4y = tan কত ডিগ্রির মান 1/√3, 30 ডিগ্রির মান। tan এ কিন্তু এখানে উঠে গেছে, তাহলে অতএব x + 4y = এই যে 30 ডিগ্রি, এটা হচ্ছে সমীকরণ 2। এবার কিন্তু 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে x এর মান বের হবে না, যদি বিয়োগ করি তাও x y কোনোটার মানই বের হবে না। তাহলে অবশ্যই আমাদেরকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে। অপনয়ন পদ্ধতিতে সমাধান করার সিস্টেম হলো 2 নম্বরের x এর আগের সহগ দিয়ে 1 নম্বরে গুণ করা এবং 1 নম্বরের x এর আগের সহগ দিয়ে 2 নম্বরে গুণ করা। তাহলে এখানে কিন্তু আমরা লিখে নিছি, এই যে 2 নম্বর সমীকরণে x এর আগে আছে 1, তাহলে এই 2 নম্বর সমীকরণের x এর সহগ দ্বারা 1 নম্বরে গুণ, তাহলে লিখেছি 1 নম্বর গুণ 1। এই যে সমীকরণ 1 কে 1 দ্বারা ও সমীকরণ 2 কে 1 নম্বরের আগে x এর আগে আছে 5, তাহলে 5 দ্বারা গুণ করিয়া পাই। এবার আমরা 1 নম্বরকে যদি আমরা 1 দ্বারা গুণ করি, এখানে এই যে 1 নম্বর সমীকরণটা হচ্ছে এই যে উপরে 1 নম্বর সমীকরণে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে যা হোক তাই হবে, এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমরা এই যে 1 দিয়ে গুণ করছি, যা হোক তাই 60 ডিগ্রি, সমীকরণ 3। আর 2 নম্বর সমীকরণকে কি লিখছি, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণের x এর আগে যে 5 আছে তা দ্বারা গুণ করি। তাহলে এখানে 2 নম্বরকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 5x এই যে বসাই দিলাম, প্লাসে প্লাসে এই যে প্লাস 5 দিয়ে যদি সাইডে গুণ করি 4 5 20, এর সাথে y আছে = এই যে 5 দিয়ে যদি আমরা 30 এ গুণ করি 5 30 150, এটা সমীকরণ হচ্ছে 4। তাহলে এখানে কিন্তু 3 নম্বর এবং 4 নম্বরকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু লিখে দেব, বিয়োগ যদি করি তাহলে দ্বিতীয় রাশির চিহ্ন পরিবর্তন হবে, মানে এটা প্রথম এটা দ্বিতীয়, যদিও এটা 3 এটা 4, তবে এটা প্রথম নম্বরে আছে এটা দ্বিতীয় নম্বরে আছে, তাহলে দ্বিতীয় নম্বরে যেটা আছে সেটার চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস। এখন 5x এর আগে প্লাস, 5x এর আগে মাইনাস, তাহলে x সরে গেল, এবার y এর মান বের করা সম্ভব। এখানে লিখে দিচ্ছি বিয়োগ করে, এখানে কিন্তু 20y এর আগে আছে মাইনাস আর 2y এর আগে আছে প্লাস, তাহলে 20 এর থেকে যদি আমরা 2 ফেলাই দিই থাকে -18y = 150 থেকে যদি 60 ফেলাই দিই তাহলে থাকে হচ্ছে 90, বড়টার চিহ্ন মাইনাস, তাহলে -90। এবার কিন্তু আমরা y এর মান যেহেতু বের করব, x ও y এর মান বের করতে বলেছে, তাহলে এখানে y 18 -18y এর সাথে গুণ আকারে আছে, বাদে y রাখলাম, ডানের পাশে কিন্তু -18, যে এখানে ভাগ -18 হয়ে গেছে, আর ডানের পাশে তো -90 রয়েছে, এই মাইনাস উঠে গেল, 18 90 এর ভিতরে 5 বাজে। অতএব y সমান আমরা পেয়ে গেলাম 5 ডিগ্রি। এটা হচ্ছে y এর মান, জায়গায় অ্যান্সার দিয়ে দিলে হয়ে যাবে। যেহেতু অঙ্কে বলেছে x ও y এর মান নির্ণয় করো, তার মানে x এর মান y এর মান আলাদাভাবে বসালে হয়ে যাবে। যদি ওখানে বলতো x, y এর মান নির্ণয় করো তাহলে কিন্তু আলাদাভাবে বসালে হতো না। যেহেতু x ও y লিখেছে তাই এখানে আলাদাভাবে অ্যান্সার দিয়ে দিলাম। এবার y এর মান আমরা যা পাইছি তা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে সহজেই আমার x এর মান বের হয়ে যাবে। এখন আমরা y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে x এর মান বের করব ইনশাআল্লাহ। y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা এখানে বসালাম, তাহলে বা দিয়ে এই যে 5x টা বসালাম, এই যে প্লাস বসালাম, এই যে 2, y এর মান আছে 5 ডিগ্রি = এই যে 60 ডিগ্রি, তাহলে এখানে বা 5x আমরা এখানে পেয়ে গেলাম, বা 5x + 2 গুণ 5 ডিগ্রি = 60 ডিগ্রি।
তাহলে এই যে বা 5x এই যে বসালাম প্লাস 5 দুগুণে 10 ডিগ্রি ইকুয়াল টু এই যে 60 ডিগ্রি। তাহলে বা 5x ইকুয়াল টু এই যে 60 বসাই দিলাম প্লাস 10 ডানি যে মাইনাস 10 হয়ে গেল। এখানে 60 থেকে যদি 10 ফেলি তাহলে বা 5x সমান এখানে পেয়ে গেলাম আমরা 50 ডিগ্রি। এবার যেহেতু আমরা x এর মান বের করব, x এর মান যেহেতু আমরা বের করব, তাহলে এখানে x কে বা দিয়ে বাম পাশে রাখবো আর 5x এর সাথে গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হবে। তাহলে 5 এই 50 এর ভিতরে যায় 10 বার, তাহলে আমরা কিন্তু অতএব x এর মান পেয়ে গেলাম 10 আর y এর মান আগে পেয়েছি 5। তাহলে অতএব x সমান 10 ডিগ্রি, এটা হচ্ছে x এর মান আর এটা অ্যান্সার। তাহলে আমরা খ নম্বর অঙ্কে বলেছে x ও y এর মান নির্ণয় করো। আমরা x এর মান পেয়েছি 10 ডিগ্রি, y এর মান পেয়েছি 5 ডিগ্রি। আমরা জায়গায় অ্যান্সার দিয়ে দিয়েছি। এখন আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। গ নম্বর অঙ্কে দেওয়া আছে p সমান cot থিটা, q সমান cos থিটা। এখন p প্লাস q সমান a, তাহলে p এর মান আছে এই যে cot থিটা, q এর মান এই যে cos থিটা, তাহলে cot থিটা প্লাস cos থিটা সমান a। আমরা পেয়ে গেলাম ও p মাইনাস q সমান b, তাহলে p এর মান এই যে আমরা এখানে বসালাম cot থিটা, এই যে মাইনাস বসালাম q এর মান cos থিটা ইকুয়াল টু b। এখন আমরা লেফট হ্যান্ড সাইড বসাবো। লেফট হ্যান্ড সাইড আমরা এই যে অংশটা বসাই দিলাম উদ্দীপক থেকে দেখে। তাহলে এই যে 1/16 শুধু বসেই যাবে। তাহলে এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, তার উপরে স্কয়ার আছে, স্কয়ারটা দিলাম, এই যে মাইনাস চিহ্নটা দিলাম। আর b এর মান হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা, ব্র্যাকেট দিয়ে ঘিরে তার উপরে এই যে স্কয়ারটা দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কয়ারটা এখানে বসাই দিলাম। এখানে cot কে a ধরবো, cos কে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এর মান আসে, এর গুণ আছে 4ab, তার উপরে যে একটা স্কয়ার আছে স্কয়ারটা দিয়ে দিলাম। আমি আবারও বলি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তার গুণার সূত্র হচ্ছে 4ab, এটা 4ab সূত্র। তাহলে 4ab এই যে গুণারটা বসাই দিলাম, এই যে একটা বাড়তি স্কয়ার আছে, বাড়তি স্কয়ারটা তাহলে 1/16 দিয়ে বাড়তি স্কয়ার বসাই দিলাম। এই স্কয়ারটা কিন্তু এর ফোরের পরে কটের পরে কজের পরে সবার পরে কিন্তু আছে। এখন এই যে 1/16 স্কয়ারটা 4 এর উপর, তার মানে 4 4 16, স্কয়ারটা কটের উপর দিয়ে দিলাম, কজের উপরও দিয়ে দিলাম। 16 16 কেটে গেল, একের কোনো দাম নেই। তাহলে আমরা এখানে কিন্তু আমরা লিখে দিলাম এই যে cot স্কয়ার আর cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার। তাহলে cot স্কয়ার থিটা দিয়ে এরে আর এরে গুণ করব। যে cot স্কয়ার ওকে cot স্কয়ার, এটাকে মাইনাস, এটাকে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, cot স্কয়ার আর sin স্কয়ার যে পাশাপাশি বসাই দিলাম। এই যে cot স্কয়ার এখানে বসালাম মাইনাস cot সমান cos বাই sin, স্কয়ার আছে তো স্কয়ার বসাই দিলাম, গুণ এই যে sin স্কয়ার থিটা কাটা। তাহলে আমরা পেয়ে গেলাম cot স্কয়ার থিটা মাইনাস এই যে এখানে cos স্কয়ার। তাহলে এখানে কিন্তু আমরা cot কে a ধরবো আর cos কে b। তাহলে এটা যদি a হয় তাহলে তার উপর স্কয়ার, এটা যদি b হয় তার উপর স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে cot থিটা প্লাস cos থিটা এর মান আছে a, cot থিটা মাইনাস cos থিটা এর মান আছে b। আমি আবারও বলি, এই যে এই অংশ cot থিটা প্লাস cos থিটা এর মান আছে a, cot থিটা মাইনাস cos থিটা এর মান আছে b। তাহলে রাইট হ্যান্ড সাইডে কিন্তু বানাতে বলেছে ab। আমার ab কিন্তু হয়ে গেল, তাহলে আমরা সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড লিখে দিলাম। এবার আমরা পরিশেষে লিখে দেব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে এখানে প্রুফ লিখে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে মূল বইয়ের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে এবং বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা বিভিন্ন সৃজনশীল অঙ্কের সহজ সরল সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেলটি চিংগম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। আমি বর্তমানে শনি রবি সোম এই 3 দিন মূল বই থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো
সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করছি। এবং মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4 দিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কের সহজ সরল সমাধান করে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90-তে আপলোড করছি। আমি পরিশেষে আরো একটা কথা বলি, সেটা হলো যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।